যে মুসারে আল্লাহ পয়দা করছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে, উনার আগমনের দিন কি স্মরণীয় দিন হতে পারে না? সব দিবস যার কারণে, সব জাতি যার কারণে, সব কল্যাণ যার কারণে, সব খৈরিয়ত যার কারণে, সব নিয়ামত যার কারণে, সব লাভ যার কারণে, জান্নাত যার কারণে, জাহান্নাম যার কারণে। যারা নবী মানব তারা জান্নাতি, যারা নবী মানত না তারা জাহান্নামী। আল্লাহ যে এত মহান, তাহলে মহান খোয়ার কেউ নাই। যার যত বড় শান হোক, তান শান গাওরা খোরা দেখরা বুঝরা বুঝাওরা মানুষ না থাকলে এই শানোর কোনো মানে নেই। বহু সম্পত্তিশালী মানুষ কিন্তু ছেলে সন্তান নাই, এমনকি মেয়েও নাই। এই সম্পদের বাদী বয়স যত বাড়ে দেখতে আরাম লাগে না, বরং কষ্ট লাগে। মনে শেষ পর্যন্ত মানুষে আন না পারলে একটা পালক পুত্র আনিয়া ফালে যে আমার বাদে নাই, ও বাচ্চাটাই আমার সম্পদ হইব, কথা ঠিক নিলে না? আমরা নির্বাচনের সংসদীয় এলাকার সম্মানিত সংসদ সদস্য মরহুম জনাব মাহমুদুস সামাদ কয়েস সাহ, তানও আওলাদ আসতে না, একটা আওলাদ আনি ফালিছিল, ঠিক নিলে না? আমার পরে আমার এটা খেয়ে দেখবো, খেয়ে খাইব। আমার আল্লাহ রব্বেজুল জালাল সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, যেন এক এবং অদ্বিতীয়, যেন অমুখাপেক্ষী, যেন কারুরে জন্ম দিছেন না, যেন কারুর কাছ থেকে জন্মগ্রহণ করছেন না, যেন সব কিছু করেন, যেন জান মহতাজ আমরা সব, সেই রব্বে জুল জালাল রব্বে করিম সুবহানাহু ওয়া তাআলা একবারে একলা। তান্ডে সুবহান আল্লাহ খনেওয়ালা খেউ নাই, আলহামদুলিল্লাহ খনেওয়ালা খেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ খনেওয়ালা খেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার খনেওয়ালা খেউ নাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন খনেওয়ালা খেউ নাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন খোয়ার মতো খেউ নাই, কুছ নাই। আল্লাহ খালি, আল্লাহর বালা লাগে না একলা একলা। আল্লাহ সন্তান শান মান যেটা আছে ওটা গানেওয়ালা পয়দা করতা। আল্লাহর ইচ্ছে হইলে একলা থাকতে থাকতে আল্লাহর ইচ্ছে হইল আল্লাহ পয়দা করতা। আল্লাহ পয়দা করনেওয়ালা, আল্লাহ খালেক, আল্লাহ সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তার ইচ্ছা হইল কোনো কিছু সৃষ্টিকর্তা, তবে সৃষ্টিকর্তা যেটা মহান, তার সৃষ্টিটা যেটা হইব এটা ওলা মহান হইব। যেই যত বড় প্রকৌশলী, তার প্রকৌশলটা তত মহান, কথা ঠিক না না? এর লাগি আমার আল্লাহ খালিক কথাটা মাথাত রাখবা, বালা করি কথা মাথাত রাখবা। আমার আল্লাহ যারা দিয়া সৃষ্টি শুরু করবা, এই সৃষ্টিকুলের মূল হইবা, এবং এই সৃষ্টি এমন এক সৃষ্টি হইবা যে সৃষ্টিরে দিয়া আল্লাহ সমস্ত সৃষ্টিরে কল্পনা করেন। সুবহানাল্লাহ। সেই মহান সৃষ্টিকর্তা আল মালিক জাল্লা জালালুহু, আল খালিক জাল্লা জালালুহু, সেই খালিক এবং মালিক আল্লাহ যখন তার ইচ্ছা করলা যে আমি আমারে এস্টাবলিশ করতাম, আমি আমারে পরিচিত করতাম দুলুকে বুলুকে, আরশে ফরশে সব জায়গায় আমার জিন্দাবাদ হইত, তাইলে আমি এক সৃষ্টিরে সৃষ্টি করে উলাইতাম। আল্লাহর পরিকল্পনা শেষ, বাস্তবায়ন শুরু। সুবহানাল্লাহ। আল্লাহর পরিকল্পনা শেষ করিয়া বাস্তবায়ন করতে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। খালি কই নইতো লগে লগে হয়ে যায়। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। পবিত্র সেই মহান সত্তা যারা তো সমস্ত রাজত্ব, যেন যতটাও না খেনে ফিরিয়া হো আল্লাহর কাছে যাওয়া লাগবো। আল্লাহ এখন বানাই লিছি, বেটা বনি গেছে, মনে করিও না শেষ। যে আল্লাহ রশি ছাড়িয়া দিছি, ও আল্লাহ টান দিয়া আবার তোমারে খাসাত নিতাম পারমু। ইতা ই কথা ইতা আল্লাহ বিনা দুঃখে কইছেন না? আস ইবনে ওয়াইলে রাসূলুল্লাহর সামনে নিয়ে হাড্ডি, মরা মানুষের হাড্ডি ইটা মারি ফেলাইছে, পালানের লাগে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কয় ও মুহাম্মদ, এর বাদেও তোমার আল্লাহ ফারবানি আবার ও মরা মানুষের জিতা করতা। আমার রসুল্লাহর গুসা উঠিছে, জালালিও তাইছে। আমার আল্লাহ এখন তোমারে আল্লাহ জিন্দাও করতে পারবা, জাহান্নামের আগ্নিত জ্বালাইতেও পারবা।
এক বদুয়া দিছেন আসিফ নে ওয়াইলার মুসলমান হইব নি বুঝুন হে তো মুসলমান হইতো না হে দুজখও যাইব এখানে আল্লাহ নবী কইয়া দিলাইছে দেখরানি রসুল্লাহ কইতে পারেন খে দুজকি খে বেসতে একিন করেননি কেন একিন করেননি আল্লাহ নবী কইতে পারেন খে বেসতে খে দুজকি পারেন তো আপনারা একিন করেন তো একিন না করলে আল্লাহ নবীর উপরে ইমান হইতো না আর নবীর উপরে ইমান হইলে নবীর সমস্ত গুণ সহ ইমান আনা হলে মোহাম্মদ রসুল্লাহ এক রসুল মানে হইতো না মুসলিমে কইতেইব যে আল্লাহ তার নবীরে যত গুণ দিয়েছেন সব গুণ সহ আমি ইমান ও আল্লাহর গুসা উঠলো আল্লাহ কোন কুল ইউহয়িহাল্লাযী আনশাহা আউওয়াল মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম الذي جعل لكم الشجر الأخضر الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون سبحان الله এমন গুসা উঠিছে আর আল্লাহর কিছু ক্ষমতা আল্লাহ দেখাই দিছে ক্ষমতার কথা আল্লাহ কইলিছে কোন যে গাছকে সিফা মারলে পানি বার হয় ওটা তো আমি আগুন বার করতাম পারি ও আল্লাহ হইলাম আমি মাতুন না গাছ দিয়ে আগুন ধরে নেন সিফা মারলে পানি বার হয় ও পানিওয়ালা গাছ তো আমি আগুন বার করতাম পারি সুবহানাল্লাহ সুতরাং আসিফ নে ওয়াইল্ডে চিন্তা করে আমাদের কোনো ব্যাপার না সেই রব্বে জুল জালাল খালিক মালিক কুল কায়নাতুর মালিক আমার আল্লাহ ইচ্ছা করলা একটা সৃষ্টিরে দিয়া সৃষ্টি শুরু করতাম সেই সৃষ্টি কিতা ওকল ফয়লা আল্লাহ কিতা বানাইলা বলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবায়ে আমি কথা জিকাইলা কারণ কিতা দিয়ে আল্লাহ সৃষ্টি শুরু করছেন আল্লাহর রসুল ছাড়া ইতিহাস কারোর পক্ষে হওয়া সম্ভব হইতো না কারণ আমার রাসূলুল্লাহ এমন বড় আলিম জান ইলিম তনে আদম তনে ঈসা পর্যন্ত আর আবু বকর তনে কিয়ামত পর্যন্ত যত ঈমানদার আইবা সারার ইলিমর বড় আলিম যার খাস্তনে সবে ইলিম পাইছেন আর পাইবা এই নইলা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলুল্লাহর ইলিম আমার রাসূলুল্লাহরে আল্লাহ কি পরিমাণ ইলিম দিছেন বলে আল্লাহর নবী নিজে ফরমাইন আমি আল্লাহর খাস্তনে তখন জানছি আলিম তুমা কানা ওয়া মা ইয়াকুন সৃষ্টির শুরুতনে যা হইছে আর যা হইব সারা আমার আল্লাহ আমারে এক লগে জানাই দিছেন আর ও কথা ওখানে আল্লাহ কোরআন শরীফ ছোট মুটো করিয়া কইছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা ইয়া রাসূলুল্লাহ আপনি যতটা জানতা না সবটা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম আমি আপনার যতটা জানতা না সবটা আমি আপনারে জানাই লাইছি সুবহানাল্লাহ যতটা জানতা না সবটা জানাই লাইছি আর আপনার জানার দরকার নাই এর লাগি আল্লাহ নবীর খেদমতে কোরআন শরীফ নাজিল হয় হ্যাঁ আল্লাহ নবী মুখস্থ করার চেষ্টা করেন মুখস্থ করতে হলে আমরা কিতাব পড়ি বারবার পড়ি মাতেন না মুখস্থ করবা লাগি বারবার পড়ি আল্লাহ লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা আমার হাবিব মুখস্থ করার লাগি আপনি উড়া তাড়া করে জিভরা লাড়াও কেনা টুট লাড়াও কেনা ইতার দরকার নাই আমি তো দায়িত্ব নিছি কিয়া সারা কোরআন আপনার সিনার মধ্যে রাখতাম আর যখন যেটার দরকার আপনার মুখে দিয়া বার করাইতাম সুতরাং আমার রসুল তো বড় আলিম কোনে বেটা হইতে পারত না মাঝে মাঝে কেউ যদি কইন তো বুঝেন যেন এই আল্লাহ নবীর উপরে মাতব্বরি করার চেষ্টা করা আর নবীর উপরে মাতব্বরি পয়লাও করছে ইবলিসে মাতেন না হে খালি ইবলিসে না ইবলিসে খালি নবীর উপরে নাই আল্লাহর উপরেও মাতব্বরি করছে এলাকি খেরুর ইলমে গুমরা করে খেরুর ইলমে হেদায়ত করে একই কোরআন শরীফ আল্লাহ এখন খেরুরে কোরআন শরীফে হেদায়ত করবো খেরুরে কোরআন শরীফে গুমরা করবো বলে না নি
ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। তবে এটা কেমনে হইব? এটা কেমনে হইব? একই কবর কিলা বেহেশত হইব, আবার একই কবর কিলা দুজখ হইব। আল্লাহ নবী ফরমান আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নিরান। কবর হয়তো বেহেশতর বাগান হইব, নয়তো দুজখর গাড়া হইব। বলে যারা বেহেশতর লাখ হইয়া যাইব তারা লাগি বেহেশতর বাগান হইব, যারা দুজখর লাখ হইব তারা লাগি দুজখর গাড়া হইব। যারা কোরআন শরীফ আমার রাসূলুল্লাহ যারা বুঝাইয়া গেছেন, সাহাবায়ে কেরামে যারা বুঝছেন, তাবিন তবে তাবিন হলে জেলা বুঝছেন, একটনে আর সিলসিলা বা সিলসিলা কোরআন শরীফ বুঝার তোর জেলা নিয়ম দিলা ইলা যারা বুঝবা এরারে কোরআন শরীফে হেদায়েত করবো। আর উল্টা পথে আটিয়া যারা কোরআন শরীফ পড়বা বুঝবা আর মানুষের বুঝাইবার চেষ্টা করবা, একই কোরআনে টান টান রে গুমরা করিয়া জাহান্নাম লইয়া যাইব। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনে তার হাবিবরে ইলম দিছেন। কোন সৃষ্টির আল্লাহ ফয়লা কিতা করছেন? সৃষ্টি করছেন। আল্লাহ নবী ফরমাইছেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আমি আউয়াল আখিরের ইলম পাইলাইছি। আমি আউয়াল আখিরের ইলম পাইলাইছি। উতিতু আমি প্রাপ্ত হয়েছি প্রথম এবং শেষের জ্ঞান হই। যে আল্লাহ যখন তনে শুরু করছেন আর যেখানে নিয়ে শেষ করবা, আমার আল্লাহ আমার এইটা জানাইলাইছেন। আপনি আমি দিলে একটু দৌড়াইয়া দিলাম মনে, আল্লাহ জেলা মহান দিছেন হলা বড় করিয়া। আর আমার রাসূলুল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করবা লাগি আর তার উম্মতে জানবার লাগি ওলা কইলাইছেন সংক্ষেপে। রাসূলুল্লাহ কইছেন আমি ওটা জানি, ওটা জানি, ওটা জানি, ওটা জানি, ওটা জানি, ওটা জানি। আল্লাহ নবীর মাত ছোট অর্থ বড়। রাসূলুল্লাহ ফরমাইন আমার আল্লাহ আমারে আউয়াল তনে আখের পর্যন্ত সারা ইলম দিলাইছেন। সুবহানাল্লাহ। কথা বুঝছেন না? আর লম্বা করিয়া না, তো আল্লাহ সৃষ্টিরে কিতা সৃষ্টি করলা। অত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নতুনের রিওয়ায়াত সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহরে জিকাইলা, আল্লাহর নবী ফরমাইলা অকল ফয়লা আল্লাহ তোমার নবীর নূর পয়দা করছে। যখন আসমান আসিল না, জমিন আসিল না, চাঁদ আসিল না, সূর্য আসিল না, নক্ষত্র আসিল না, গ্রহ আসিল না, আরশ আসিল না, কুরসি আসিল না, লৌহ আসিল না, কলম আসিল না, জিন্নাত আসলা না, ফিরিস্তা আসলা না, মানুষ আসলা না, কুচ্ছু আসলা না। লাইসা শাইউম মিনাল আশিয়া। যখন কোনো কিছু ছিল না তখন যেটারে আল্লাহ ফয়লাস বানাইছেন এই নূরে মুহাম্মাদি। যাই হোক, আল্লাহর সৃষ্টি শুরু করছেন আর আমি সারা কইল হইতো নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আদম আলাইহিস সালামরে বানাইলা, রুহর জগৎ বানাইলা, নবী রাসূলুল্লাহর মাহফিল কায়েম করলা। তখন তনে আল্লাহ তান হাবিবের পরিচয় দেওয়া শুরু করলা। আল্লাহ রাব্বুল আলামিন তান হাবিবের পরিচয় দেওয়ার দায়িত্ব নিছেন। আর তার নবীরে তান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে আল্লাহ পরিচয় দেওয়ার দায়িত্ব দিছেন। কথা বুঝছেন? দুই কথা, কথা ছোট ছোট। আল্লাহ দায়িত্ব নিয়েছেন তার হাবিবের পরিচয় দেওয়ার, আর মুহাম্মদুর রাসূলুল্লাহরে দায়িত্ব দিয়েছেন আল্লাহর পরিচয় দেওয়ার। সুবহানাল্লাহ। আল্লাহর উপরে কোনো মানুষে যদি আঘাত করে জবাব দেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর উপরে আঘাত পড়লে তাই জবাব দেন না, জবাব দেন তান আল্লাহ। অসংখ্য প্রমাণ আছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনে ময়দানে মাহশরও তাম রূহগুলোরে এখানে করলে একটা বিশাল রূহগুলোরে এখানে করে জিগাইলা আমি রব নেই আর কেউ রব এইন কিনা জানেন না, রুহে মুহাম্মদিয়া জানেন। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে এক রিওয়ায়াত মতো আদম আলাইহিস সালামের সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ আমারে সৃষ্টি করছে। আরেক বর্ণনা মতো আল্লাহ রাব্বুল আলামিনে আমারে সৃষ্টি করিয়া আল্লাহর জাতর 4000 বছর আল্লাহর জাতে আমারে সামনাসামনি বয়ে রাখছেন। অন্য বর্ণনা মতে আল্লাহ রাব্বুল আলামিনে তার হাবিবের নূর পয়দা করছেন। এই নূর তনে আল্লাহ রাব্বুল আলামিনের আর তজল্লিয়ে অসংখ্য গণিত মখলুকসকল আল্লাহ পয়দা করছেন। এর মাঝে ফিরিস্তাগুলো পয়দা করছেন। রাসূলুল্লাহর এই নূর তনে আল্লাহর হরেক রকমের তসবিহ জাহির হওয়া শুরু হয়েছে। আর ফিরিস্তাগুলো হুনি হুনি আল্লাহর তসবিহ গাওয়া শুরু করছে।
অন্য বর্ণনা মতে আল্লাহ রব্বুল আলমিনে তার হাবিবরে পয়দা করার আগে জিব্রিল আমিন আলাইহিস সালাতু রেখিতা করছেন যে তাই কইছেন যে তুমি ওই যে নূর পয়দা করার বাদে আল্লাহ নবীর গড়গঠন দেওয়ার লাগি মদিনা তৈবাত আমার হাবিব যেখানে আরাম ফরমাইবা রোজায় রসুল তুমি এক মাটি তুমি গিয়ে আনো সুবহানাল্লাহ। এই নূরের উপরে আল্লাহ পাকে তজল্লি দিছেন। এইভাবে বিভিন্ন বর্ণনা আছে। মোট কথা হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ অনেক আগে পয়দা করছেন। আল্লাহর পরিচয় আল্লাহর নবী আমনা সামনা তাকিয়া দেখছেন। আর যেদিন আল্লাহ হলরে এখানে করিয়া জিকাইছেন আমি তোমার রব নাইনি, আপনার আমার মতো মানুষ যারা আমরা আইন আমরা রব কি না আমরা জানি না, জানে সৃষ্টি করিয়া 4000 বছর আছেন। তাই কইছেন বালা, কোয়ার কারণে বাকি সব রুহে কইছেন বালা। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর বালায় আর আমরা সবর বালায় এখানে করিয়া কইছেন কালু বালা। কথা বুঝছেন না? আচ্ছা, সংক্ষেপে প্রশ্ন করি, ও যে ওখানে আমরা আল্লাহরে রব চিনছি, আমরা নিজে নিজে চিনছি ইনা মুহাম্মদুর রাসূলুল্লাহ পরিচয় দেওয়া চিনছি কারও সিলায় নবীর সিলায়। এর বাদে আল্লাহ রব্বুল আলমিনে নবী হলো রুহ আলগাইলা, রসুল হলো রুহ আলগাইলা, আর আলগাইয়া জিগাইলা যে তুমি দেন যদি ও যে রুহ দেখায় মোহাম্মদুর রসুল্লাহর রুহ তাইন তোমাতানোর সময় যদি তোমাতানোর মাঝে যাইন আর তুমি দেন তার উপরে ইমান আনো, লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু, যদি ইমান আনো আর তুমি দেন তাহলে সাহায্য করে যে তোমার তানরে নবী এবং রসুল বানাইম, যদি স্বীকার করো তেন স্বীকার করলা আল্লাহ তান রুহ রে নবুয়ত রেসালতর রুহ বানাইলা এরকম সুবহানাল্লাহ। এইভাবে এরপরে আল্লাহ রব্বুল আলমিনে ফিরিস্তাউলরে কইলা আমি জমিনও আমার খলিফা পয়দা করতাম, তোমাদের মতামত কিতা? তাই কইলে আল্লাহ এর আগে সৃষ্টি করছেন জিন্নাতলরে দেখছি, তাই মাইটদের করছেন রক্তপাত করছেন, আপনার তসবি লাগিয়ে আমরা যথেষ্ট। আল্লাহ কইন আমি যেটা জানি তুমি তাই নিতা জানো কেনে বলে হিতায় মায়ের করছেন হিতা জিন্নাত, আর আমি এখন যারে পয়দা করতাম এনিলা আদম, আর আদম রে আমি যে পয়দা করতাম আদম রে পয়দা করার লাগি আমি আদম পয়দা করিয়ার না, আমি আদম রে পয়দা করিয়ার আদমের আওলাদ হলে পয়দা করমু, আমি কুল কায়নাত রে পয়দা করছি, যার কারণে এই আদম আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়াত যাইবা, যে কারণে আমি ও জাতরে পয়দা করিয়ার যার নাম হইব আদম, আর বনি আদম তুমি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে পয়দা সুবহানাল্লাহ। সুতরাং আমি যে ভিতরে যেটা জানি এই আদমরে পয়দা করার যে রহস্য আমি জানি, যে হেকমত আমি জানি, এই হেকমত তুমি তাই জানো না। লগে লগে ফিরিস্তা বলে কমপ্লিট সারেন্ডার করুন আর কইন ক্বালু লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সুবহানাক আল্লাহ, তোমার ডরাইয়ার আমরা, তুমি পাক পবিত্র, আমরার এই পরিমাণ ইলম নাই আপনার যতখান আছে, আমরা তো আপনি ফিক্সড মেমোরি যা দিয়া দিচ্ছেন তাই, আপনি তো অনন্ত অসীম। আল্লাহ আমরা ভুল করছি, আমরা আর ইলা আগে মারতাম নাই, আপনি বালা জানেন। আদম আলাইহিস সালামের পয়দা করি হৌ নূরে মুহাম্মদ ইতান পেশানির দিলা রাখলা 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 রাখলা, আর হজরতে শীস আলাইহিস সালাম যখন তান মার গর্বত আইতা ওই সময় নূহ আলাইহিস সালাত হজরতে আদম আলাইহিস সালামের পেশানিতনে মা হাওয়ার পেটো গেছেন, আর মা হাওয়ার পেটোতনে হজরতে শীস আলাইহিস সালামের পেশানির মধ্যে নূরে মুহাম্মদি আইল। সুবহান, পেশানি মানে খোফাল, মাতুন না? সারা শরীরের মধ্যে দামি কোন জায়গা মাতুকা? খোফাল। আমরা খোফাল মাটিত লাগাইলাই যাবলা, যে সময় বন্দায় মাটিত খোফাল লাগায় এর চাইতে বড় সারেন্ডারের আর কোনো পদ্ধতি নাই। এর লাগি ও মুমিন ভাই হল আল্লাহরে সজদা না দিলে আল্লাহ লগে বন্দার সম্পর্ক থাকে না, আর সজদা দিয়া যারা আল্লাহ লগে সম্পর্ক গড়েন ইটার চাইতে নিকটবর্তী কোনো সম্পর্ক হইতে পারে না। আমার রাসূলুল্লাহ ফরমান আল্লাহ কইছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি তাআলা ওয়া হুয়া সাজিদুন, সজদা অবস্থায় আমার বন্দা আমার যত খান্দা লয় কোন ধরনের ইবাদত করিয়া আমার তো খাসা লইতে পারে না। পেশানি মাটিত লাগে, এই দামি পেশানির মধ্যে আল্লাহ নূরে মুহাম্মদি রাখলা চমক দিতে আছে। এইভাবে আদম আলাইহিস সালামে তানা আওলাদ হলরে খবর কইলা, শীস আলাইহিস সালামের পরবর্তীরে খবর কইলা, নূহ আলাইহিস সালামের পরবর্তীরে খবর কইলা, ইব্রাহিম আলাইহিস সালামে কইলা, ইসমাইল আলাইহিস সালামে কইলা, মুসা আলাইহিস সালামে কইলা, যুগের যুগে 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 100 লক্ষ নবী রাসূল হলাইলা।
312 জন রসুল আইলা, 100 লক্ষ নবীও খোলাইলা, হকলে তানতানোর উম্মতরে জাতিরে আখেরি জমানার নবী এই ভাই কথাখান কইলা। শুধু মুখে মুখে নাই, তানতানোর কিতাবর মাঝে আখেরি জমানার নবী আই বা ওখান আল্লাহ সুস্পষ্ট বর্ণনা দিয়া দিয়া দিলা। শুধু তা নাই, আল্লাহর নবীর সাহাবীগুলোর গুণ কিত হইব, আল্লাহর নবীর মাঝে কি গুণ হইব, সারা আল্লাহ কোরআন শরীফ, সারা আল্লাহ তাওরাত ইনজিল জবুর আগর সহিফাগুলোর মধ্যে আল্লাহ বর্ণনা দিলা। ইতা আমরা খান্তনে হইলাম কোরআন শরীফ আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل محمد الله الرسول صلى الله عليه وسلم والذين معه تنشنگي درائبا أشداء على الكفار কাফির হলোর বিরুদ্ধে সীসাডালা প্রাচীরের মতো মজবুত হইবা, শক্ত হইবা। রুহামা উবাইনাহুম পরস্পর একজন আর একজনের লোকে বড় দয়াদ্র হইবা। দুই বিবি হইলে তালাক দিয়া একজনরে আর একজনে বিবি দেলাইবা। দুই কুটার ঘর হইলে মাঝে দিয়া বের দিয়া আরেকজনরে আরেক রুম দেলাইবা। ওলা একে অন্যের মধ্যে মায়া মহব্বত হইব। যুদ্ধর ময়দানে একজনের পানির পিয়াসে ধরছে, তার মুখের সামনে পানি যাইব গিয়া আরেকজনের আওয়াজ যখন শুনবা পানি পানি করিয়া নিজে না খাইয়া তান বাইরে হইবা পানি নিয়া দিলেও আমি খাইতাম নাই। সাহাবাই কেরামের মাঝে ওলা গুণ থাকব। এরার চেহারা দেখলে বুঝি লাইবা এরা উগ্র নাই, এরা রুক্ষ নাই, এরা জঙ্গি নাই, বরং এরা এমন চেহারার অধিকারী যারার চেহারার দিকে চাইলে খুশু খুজুর আলামত পাওয়া যাইব। ভদ্রতা, নম্রতা, তাওয়াজু এর আলামত তার চেহারার মধ্যে মিল। আল্লাহ কইয়া কইন শর্টকাট কইছি, এটা বিস্তারিত কইছি। কোন কিতাব বলে যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। তাওরাত, ইনজিল আরো যেটা কিতাব, কথা কিতাবের মাঝে আমি বিস্তারিত কইছি। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর আগমনী বার্তা আইতেই আছে, আইতে আছে, আইতে আছে, আইতে আছে। মনে রাখবো একটা কথা, যেন দুনিয়ার যত বড় নিয়ামতের অধিকারী হইবা, এই দুনিয়ার তত বড় পরীক্ষার অধিকারী হইবা, পরীক্ষার মুখোমুখি। আল্লাহ নবী ফরমান আসাদুল বালা আলাল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। আসাদুল বালা আলাল আম্বিয়া, বড় বড় কঠিন পরীক্ষা নবী হলোর উপরে আইছে। আর এর বাদে সুম্মাল আমসালু ফাল আমসাল, জান যত মর্যাদা হইব তাই তত বড় পরীক্ষার মুখামুখি হইবা। পরীক্ষা যত বড় হইব ই ব্যক্তির কোয়ালিটি তত উপরে দিয়া যাইব। হ্যাঁ, কামিল ফাঁস করিয়া মাস্টার্স ফাঁস করিয়া শেষ নাই, এর বাদে আপনি পরীক্ষা দেওয়া লাগবো, নিবন্ধন মাতুন। ইকানো মার্ক যত বেশি পাইবা তত সকাল চাকরি হইব। যদি সরকারি চাকরি সরাসরি পাইতে চান তাহলে বিসিএস করা লাগবো। যেন বিসিএস যত বালা রেজাল্ট করবা অত সকাল তান চাকরি হইব, ঠিক নিনা না? চাকরিত যাওয়ার বাদে যান যত বালা কর্ম হইব তত সকাল প্রমোশন হইব, কথা ঠিক নিনা না? নবী রসুল আম্বিয়া যত আইসেন তারার মাঝে যেন যত বেশি পরীক্ষা দিছেন এর মর্যাদা তত বড় হইছে। আল্লাহর হাবিবর বাদে সব চাইতে বড় বেশি কঠিন পরীক্ষা দিছে ওই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামে। জানোর উপরে, মালর উপরে, আওলাদর উপরে, বিবির উপরে, বাচ্চার উপরে আইসে ন পরোয়া, কোনো পরোয়া নাই। আল্লাহ যখন যেটা কইছেন, মওলা তুমি যদি এর বাদে খুশি হও আমি খুশি, আমি তোমারে খুশি করবার চাই, তুমি যা লাগে কইবা। বৃদ্ধ হয়ে গেছেন, আওলাদ উলাদ নাই, হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আওলাদ দেও। বহুত বছর বয়স, সম্ভবত আমার খেয়াল আর না 83 বছর বয়স আল্লাহ তানে হজরত ইসমাইল আলাইহিস সালামকে দান করছে।
আরো 10 বছর পরে হজরতে ইসহাক আলাইহিস সালাম দান করছেন। আর তাইন ফাইয়া এই শুকরিয়া যে আদায় করেন লাগি শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। ইন্না রাব্বী কি শান থান, ইন্না রাব্বী নিশ্চয় আমার রব, লাসামিউদ দুআ অবশ্যই দোয়া শুননেওয়ালা। আমি যে বুড়া মানুষের দোয়া করছি আমার আল্লাহ আমার রবে আমার দোয়া শুনছেন। আমি কি শুকরিয়া আদায় করব রে ও দুনিয়ার মুমিন হল। আমি তোমরার বাবা তোমরারে হুনাইয়ার তোমরা হুনো। আল্লাহ কোরআন শরীফের রেকর্ড পাঠাইছেন যে আমার নবী ইব্রাহিমে কিলা দোয়া করলা, কিলা শুকরিয়া আদায় করলা তোমরা দেখো। কইন আমার আল্লাহ আমার দুয়ারে কবুল করছেন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। আমার বৃদ্ধ বয়সে আমার আল্লাহ আমারে ইসমাঈল আর ইসহাক দান করছেন। ই আল্লাহর কি শুকরিয়া আমি ইব্রাহিমে আদায় করব। দোয়া করছেন ইসমাঈল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক নি না? যখন সন্তান পাইছেন কিছু লড়া ছড়াইছেন আল্লাহ শুনছেন ইয়া আপনিও মরুভূমিত হনো নিয়ে আপনার ফুয়ারে আর আপনার বিবিরে তুই একটা অতদিন তো নেই বিবির ঘরে বাচ্চা পাইতে না। আর যখন বাচ্চা পাইছেন নিয়ম হইল সাধারণ মানুষের বিবেকে কয় যে ই বিবিয়ে বাচ্চা টান কাস্ত নে পাওয়ার বাদে ই বিবির লাগি তো স্বামীর একজোড়া মায়া আগর তুলনায় কি তো হইব, বাড়বো না সম্ভব? যদি এখন বাড়বো। আর যে বেটার মুখ দেখছেন মাতুন না, হায় হায়। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আপনি নিয়ে আপনার বিবি আর আপনার বাচ্চারা ও জায়গা তৈয়াও কা যেখানে খানি নাই পানি নাই খেত নাই কিচ্ছু নাই। আল্লাহ কইছেন আল্লাহ দিছেন আল্লাহ কইছেন তৈ দিইনি আল্লাহ। তবে তুমি খুশ থাকো সুবহানাল্লাহ কইতেন। পালাইয়া গেলা গিয়া পালাইয়া গেলা গিয়া কিছু বড় হইলা ওয়ার বাদে আইলা মাঝে মাঝে দেখা থাইন যখন কিছু আটা চলাইকলা ফালাম্মা বালাগা মাহু সাইয়া আটা চলাইকল সাইয়া মানে একটু দৌড়াইতে পারেন। 6-7 বছর বয়স হয়েছে মাথন না। যে সময় বাচ্চা এমনি হওয়া হওয়া করে একজাত মায়, আর যে সময় খালি আব্বা আব্বা আদল বাদল করি কয়ে আনিও যাইও করিও কোনবেলা আইবা ইটা মাথা যখন খানো ইটা কিতা করায় মাথা মায়া বাড়ে না কমে, সবে খোকা বাড়ে না কমে বাড়ে। ওই সময় আল্লাহ এখন চাকু লাগা জবা কর আল্লাহ বাদ দে লেখা অন্য কিছু খোকা ইটা কিচ্ছু মারছেন না। কোন বাবা আমারে আল্লাহ কইছেন তোমার জব করতাম তোমার মত কিতা বলে যে আল্লাহ যদি কইতে বাবা আমি রাজি আছি। কেনে ইসাক আলাইহিস সালামরে জব করবার কথা কইন না, হযরত ইসমাঈল আলাইহিস সালামরে জব করার কথা কইন কেনে বলে এইন ও সত্তা যে ইসমাঈল আলাইহিস সালামের তনে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর সিলসিলায়ে নসবরে পয়দা হতা। আল্লাহ ইসমাঈল আলাইহিস সালামরে টেস্ট করে না, ইসমাঈল তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবা হইতে চাও চাকুর তলে পড়বার সাহস করতে যদি পারো তে বুঝবাই তুমি ঠিক আছো। তাই কোন আমি তো ঠিক আছি আগ্রহী নাই বাবারে শয়তানে তানে বাধা দে তাই বরং ইটা ইটি করেন দুশ্মন আর আমার আল্লাহ কইছেন আমি তান রাহে কুরবানি হইতাম। আমার তো ভাগ্যবান খেয়ে আছে তুই আমারে বাধা দিস না। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। একবার দুইবার চাকু দি যাব করেন গোলাত গোসাইন আদন্যা কাম হইছেন আল্লাহ দেখুন যে একবার কইয়া কইন নি বলে আল্লাহ কাটিলাম তো কাটলো না আমি কিতা করতাম। আর বার দুইবার আল্লাহ দুইবার তো চেষ্টা করলাম, 3বার করেননি দেখুন 3 নম্বর বার একবারই ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন বিসমিল্লাহি আল্লাহু। আমি মুশরিক নাই, আমারে টেস্ট করি ফেল করাইতে পারতেন। আমি বেঈমান নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পূর্বপুরুষ। আমারে পরীক্ষা দেওয়া ফেল করাইতে পারতেন না। আমি আছি চাকুলিয়া আমার ছেলেরে আমি জবাই করিয়াই ছাড়ব।
3 নম্বর বার হুতাইছেন আর চাকু লাগাইছেন আল্লাহ কইন এ জিব্রাইল দেখো না কোনো ধরনের খাদ নাই খালিসলি ওয়াজহিল্লাহ আমারে খুশি করা লাগে যুবকরা করি চলের এখন চাকু লাগাইতে যখন গোলাত লাগাইবা তুমি লাগাইতে না লাগাইতে বেহেশতরে দুম্বা লইবে আর নিয়া আমার নবী ইব্রাহিম আসসালামের চাকুর তলে দুম্বা দিবে আর শখ মিটাইয়া তেন জব করবা চোখ কুলিয়া দেখবা জব তো ইসমাইল করছি না করছি তো দুম্বা তখন আমি মাতিমু এখন মারতাম না তার লগে দেখি প্রেমের খেলা আগে চলুক এর বাদে প্রেমের কথা হবে সুবহানাল্লাহ লাগাইছেন চাকু জিবরিল আমিন এখন 3 দিন আল্লাহ আমারে বড় কঠিন পরীক্ষা করছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম ঠেলামারি গাথো হলাই দিতা ওই সময় আল্লাহ কইন আমি টাইম পড়তে পড়তে আমি গাথর তলে পাত্র নিয়ে যেতাম আর আইজ আল্লাহ কইন আমি কিতা করতাম চাকু লাগাইবার আগে দুম্বা নিয়া দিতাম দিলাম কিতা করব আমি তো হুকমর গোলাম ওয়ুমারুনা মা ইউফআলুন ওলা নাই আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন ফেরেশতাদের কাম হইল আল্লাহ যেটা কইন তা করেন কোনো মাত কথা নাই জুরে কইন সুবহানাল্লাহ জব করার বাদে চোখ কুলিয়া দেখুন ইসমাইল ইসলাম হনো খাড়া আর দুম্বার গলাতনে ফেত ফেতাইয়া রক্ত ছুটিছে তাই এখন আল্লাহু আকবার কি হইল ও আল্লাহ মাত হইনে রাখবেন তো মাত নাই রিজার্ভ আল্লাহ কইন ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين কাবে যে তা দেশলাই করিয়াও ছাড়ছো তবে আমি নেককার হলরে মহসিনিন হলরে আমি ওলা বদলা দেই আমার ফুয়া লাগে না আমার বেটা লাগে না আমার খেরুর কুরবানি লাগে না আমি দেখি আপনার জানতনে আপনি দিছেন কি না যখন জানতনে দিছেন দুম্বা দিছি সিলসিলা জারি করে দিলাম কিয়ামত পর্যন্ত আগত তোমার ওলা দখল যারা ই তারিখে মিনা তাইবা তোমার স্মৃতি চারণের লাগি তোমার জবান স্মৃতি চারণের লাগি তোমারে স্মরণ করা লাগি তোমার ইসমাইলের স্মরণ করা লাগি তোমার কুরবানির ইয়াদ করা লাগি ওলা জবে করবা আর আমি আল্লাহ দেখমু আমার বেটা লাগতো না তানে যদি জব করাইলাই তে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিলা ফাটাইমু আমি জবই লাগতো না ও ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ বাঁচাইয়া রাখলা গলাত চাকু লাগানির বাদে আল্লাহ বাঁচাইতে চাইলে হ্যাঁ পারেননি ইসমাইল ইসলাম বাঁচিলা ইসমাইল আলাইহিস সালামের কদমর তন্তনে জমজমর পানি বাড়াইল হাজারায় দৌড়িলা কিয়ামত পর্যন্ত হজ করো উমরা করো ই দৌড় না দিলে হজ হয় না ই দৌড় না দিলে উমরা হয় না আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামে আরফার ময়দানও 9 জিলহজ দোয়া করছিলা ই জায়গাত না গেলে হয় আল্লাহ দিন হল দরিয়া রাখছনি না রাখছন না আল্লাহ দিন হল দরিয়া রাখছনি না রাখছন না মাথো গা রাখছন আল্লাহ ক্যামেরা করিয়া রাখুন বাকি সব নবীর স্মৃতি আমার নবীর স্মৃতি পালন হবে না ই আল্লাহর আল্লাহটা অন্য কোনো নবীর লাগি নাই ই আল্লাহর আল্লাহটা তান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর লাগি সবারে সব কিছু দিছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে আর ও নবীরে ভুলিয়া ও নবীরে ভুলাইয়া আল্লাহরে খুশি করিলি ভাই আল্লাহর জান্নাতে যাইবা গিয়া এটা হতে পারে না ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি সেই জমজম কুয়া তাইন বড় হইলা মানুষ তানে সম্মান করেন এক গুরু মানুষ এটা মানতে পারে না তানে আল্লাহর নবীরও তো তারা কাফির হলে খাতাইয়া তাড়াইয়া মদিনা শরীফ দিছে ইসমাইল আলাইহিস সালামও খাদাইয়া কুদাইয়া তারা ইজ্জত করাইছে বহুদিন পরে ইসমাইল ইসলাম আবার তান জানে টান দিছে আইতা আল্লাহর ঘর তোয়াফ করতা রওনা দিছেন তারা বুঝছেন খবর পাইছেন আল্লাহ নবী জেলা 10,000 লইয়া বারইসলা তারার কাছে খবর কাছে লক্ষ লক্ষ ইসমাইল ইসলাম যখন ঘুরছেন তখন তারা বুঝছেন আর উপায় নাই তো কিতা করতাম তার লেগে তো আর পারতাম না তাই যে সৈন্য সামন্ত লইয়া এটা টান জমজম কুয়াগু খতম করিয়া লক ছাড়ত তার লগের আদাওতি মিঠাইটা জমজম কুয়া লগে কারণ এটাই তো তার স্মৃতি
ও কুয়ার মুখ পরিয়া তুইয়া গেছলা আর আল্লাহর নবী ইব্রাহিম এসে দোয়া করছলা আল্লাহ তোমার কোনো খামে ফাইলে আমার ইসমাইলের আওলাদ তেনে করাইও ও সময় আল্লাহর নবী যখন আইতা এর কিছুদিন আগে হজরতে আবু খাজা আব্দুল মুত্তালিব তান আতো কাবা শরীফর তালার চাবি আছিল তাইন আসলাম মুতল্লি আর ওটা করেন আর এর মাঝে তান ঘুম আইছে কাবা শরীফর ছায়ার মধ্যে তান বইছে না রুঙ্গানি আইছে ঘুম আইছে আল্লাহ তানে ইশারা করি বুঝাই দিন ও এরিয়া ওখান বেশ করি কুদো তো জমজম কুয়া ফাইলি ভাই নাম তো অঞ্চল জমজমর এখন নাই কানো আছে তুমি তাই ফাইতরা না আমি কইয়া দিয়া ও জায়গা ওখান কুদিলাও ফাইলি ভাই আল্লাহর কাম করানি শুরু করছেন রসুল্লাহ দাদা সাহেবরে দিয়া কুদাল কন্তিলিয়া খুঁড়া শুরু হয়েছে ঘুরতে বার হয়েছে আর ওই সময় আল্লাহর কাছে খুঁজিলা ও আল্লাহ ও যে তা খাম এটা তো করতে বড় ভালো লাগে কিন্তু মানুষ তো কম আমি আমার এক বেটা দিছ আরো যদি 10 জন দিতা তাইলে আমি তুমি যে তা কইলা না দ্রুত গতিতে কাম করলাম আল্লাহ লগে লাইন করতে খান কইছেন 10 জন আল্লাহ দিছেন ঠিক আরো 10 জন বাবা সাহেব হল আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া জেলা ওলা আল্লাহ কাম করাইতা ঠিক আছে কিন্তু জানে দি করাইতেন লোক তো মায়ার সম্পর্ক থাকা লাগবো তাই মাত্র 10 ফুয়া খুঁজিছেন আল্লাহ আরো 10 ফুয়া দিয়েছেন ইসমাইল ইসলামের গলার চাকু লাগছে আর রয়েছে আর এক পরীক্ষা সব সাহেবজাদা আপনার মাঝে সুন্দর নুরানি চেহারা যে বাস যায় চোখ যায় ইহুদি হলে মারি লিতে চাইছে ইহুদি হলে থানে বুঝি লাইছি নুরে মোহাম্মদিনের চেহারার মাঝে আগে মানুষে বুঝি লাইছি এনে মারা লাগবো ফিরিস্তা হলে হেফাজত করলেছেন কিন্তু হেফাজত করার আগে ফয়লা হেফাজত খেয়ে করলো বলে আল্লাহ করছেন তাইন কইছেন 10 আওলাদ যদি দেহতে লগে কয়েদ লাগাইছেন জানে দিবা এনে আমি তোমার 10 জনের মাঝে একজন তোমার রাস্তাত কুরবানি করিয়া দেব 10 জন কুরবানি করতে খারে তাইন তো ফাইছেন ফাইয়া ফাউরি লাইছেন আনাদিন কাবা শরীফের সেহেন ঘুমাইছে খাপ দেখুন থানে ডাকিয়া কয় ইয়া আব্দুল মুত্তালিব আও ফি ওয়াদাকা বিরব্বি হাযাল বাইত ও ঘরের মালিক লগে যে ওয়াদা করছিল এটা পুরা করো না কেন দেরি করো কেন তাইন একবার ঘুম সারছে বুঝুন না কিতা মান্নত করছেন খারে কোরবানি করতে এখান মনে হয় না আবার খাপ দেখুন 3বার করে খালো মনে হয়েছে আয় হায় রে আমি তো কইসাম আমার এক বেটা আল্লাহর রায় কোরবানি করবো ও আদার কথা আল্লাহ আমার মনে করাইয়া দিতে আল্লাহ ডালিয়া দিছেন বাড়িতে গিয়া 10 জন এখানো করছেন তো বাতান দিয়ে কোরবানি করতাম কে রাজি আছে ওখানে আমরা সব রাজি জুড়ে এখন সুবহানাল্লাহ ইসমাইল আলাইহিস সালামে করছেন না আপত্তি আমার রাসূলুল্লাহর সাসাইন তো করছেন না আপত্তি সিলেকশন শুরু হইল আগর জমানাত লটারি মারা হইতো লটারি মারতে মারতে নাম উঠিল খাজা আব্দুল্লাহ খুশি আমার আল্লাহর রাস্তায় জবা করা হইতো দৌড় তুলেন না আমি আছি জব করাত লইয়া যাইবার সময় রসুল্লাহর ফুফু আব্দুল্লাহর ভাই ওখানে আমার ভাই তোর মাঝে সবচেয়ে সুন্দর সবচেয়ে বুঝদার সবচাইতে বালা সবচাইতে উত্তম আব্বু তানে না দিয়া এর বদলা আল্লাহর রাস্তায় কিছু কোরবানি করলে হয়নি হজরতে খাজা আব্দুল্লাহ থামি গেলা লটারি মারতে 100 উটোর বদলা আব্দুল্লাহর নাম ছুটিল সুবহান আব্দুল্লাহ জিন্দা রইলা 100 উঠ দিয়া তাইলে তাই তো তান গলা তো দিছিলা দিছনি না